জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কর্তৃক আয়োজিত ঘরে বসে বিপিএড অনুশীলনে আমি মোহাম্মদ নজরুল ইসলাম, ইন্সট্রাক্টর বিজ্ঞান, পিটিআই ফরিদপুর, আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডিপিএড প্রোগ্রামের প্রাথমিক বিজ্ঞান, শিক্ষণ বিজ্ঞান, অধ্যায় 4, অধিবেশন 2, সহযোগিতামূলক শিখন ও দলীয় কাজ। গত অধিবেশনে আমরা অধিবেশন 2 এরই প্রথম অংশে পিওই অর্থাৎ প্রেডিকশন, অবজারভেশন, এক্সপ্লেনেশন এবং এই পিওই কিভাবে কাজ করে এ বিষয়ে আপনাদের একটা অধিবেশন সম্পন্ন করা হয়েছে। আজকে ওই অধিবেশনের ধারাবাহিকতায় সহযোগিতামূলক শিখন ও দলীয় কাজ এ বিষয়ে আমরা আপনাদের সাথে কিছু সময়ের জন্য কাজ করব। আশা রাখি সকলেই আপনারা অংশগ্রহণ করবেন। আজকের এই অধিবেশনের শিখন ফল: সহযোগিতামূলক শিখনের সুবিধা ও কৌশলসমূহ ব্যাখ্যা করতে পারবেন, দলীয় কাজে বিভিন্ন সদস্যের দায়িত্বসমূহ ব্যাখ্যা করতে পারবেন, দলীয় কাজে সামাজিক দক্ষতা সমূহের উল্লেখপূর্বক ব্যাখ্যা প্রদান করতে পারবেন। প্রিয় ডিপিএড শিক্ষার্থীবৃন্দ, আপনারা স্ক্রিনে 4টি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিতে আমরা যদি আপনাদের প্রশ্ন করি তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন এখানে শিক্ষার্থীরা দলে বসে তারা কোনো একটা বিষয় নিয়ে কাজ করছে, একে অন্যকে সহযোগিতা করছে, নিজেও সহযোগিতা নিচ্ছে। এই ছবির আঙ্গিকে আমরা এখন যদি বলি আজকের কি পাঠ, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আজকের পাঠ হলো সহযোগিতামূলক শিখন ও দলীয় কাজ। আসুন আমরা স্ক্রিনে আরেকটি ছবি দেখছি। এই ছবিতে কয়েকজন শিক্ষার্থী একটি বিষয়ের উপরে আলোচনা করছে এবং তারা চেষ্টা করছে সমস্যার সমাধান করার জন্য। আরো একটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবিতেও ছোট দলে শিক্ষার্থীবৃন্দ কোন একটা পরীক্ষণে তারা আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছে। এই দুটো ছবির আলোকে আমরা এখন যদি প্রশ্ন করা হয় সহযোগিতামূলক শিখন কি, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। তারপর আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেখানে কিছু শিক্ষার্থী ছোট দলে অন্তর্ভুক্ত হয়ে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার মাধ্যমে কোনো বিষয় বস্তুকে আয়ত্ত করে বা শিক্ষা লাভ করে, তখন তাকে সহযোগিতামূলক শিখন বলে। সহযোগিতামূলক শিখন ও দলীয় কাজ। সহযোগিতামূলক শিখন হলো শিক্ষার্থীদের দলে বিভক্ত হয়ে একে অন্যের সাথে কাজ করার মাধ্যমে সম্মিলিত শিখন। আমরা দেখতে পাচ্ছি এখানে দলে শিক্ষার্থীরা বিভক্ত হয়ে অন্যের সাথে কাজ করার মাধ্যমে কোনো সমস্যার সমাধানে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে। তো আমরা এর থেকে বলতে পারি শিক্ষার্থীরা যখন কোনো দলে কাজ করে তারা পরস্পরের সাথে ভাবের আদান প্রদানের সুযোগ পায়। দলে কাজ করার ফলে শিক্ষার্থীরা নেতৃত্ব গঠন, পারস্পরিক যোগাযোগ ও বিশ্বাস স্থাপন, এমনকি সামাজিক দক্ষতাসমূহ শিখতে পারে। এই সামাজিক দক্ষতাসমূহ শিখন সময় সাপেক্ষ, কিন্তু এর কার্যকারিতা দীর্ঘকালের জন্য ফলপ্রসূ। সহযোগিতামূলক শিক্ষা একটি অ্যাপ্রোচ যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের
শিক্ষণে নিবিড়ভাবে জড়িত হয়। এবার আমরা জানব সহযোগিতামূলক শিক্ষণের সুবিধাসমূহ। আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে মনোযোগী হয়ে তারা কাজ করছে। শিক্ষার্থীরা সাধারণত একা কাজ করার চেয়ে দলে বসে কাজ করলে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ওই শিক্ষণটা বেশি কার্যকরী হয় এবং শিক্ষার্থীরা শিখার বেশি সুযোগ পায়। একে অন্যের সাথে তাদের অভিজ্ঞতা ও ধারণা ভাগাভাগি করার মাধ্যমে তাদের শিক্ষণ শক্তিশালী, অধিক কার্যকারী হয়। অর্থাৎ আমরা এখানে বলতে চাচ্ছি যে সহযোগিতামূলক শিক্ষণের অন্যতম সুবিধা হলো অধিক কার্যকরী শিক্ষণ। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা দলে কাজ করার ফলে তাদের নেতৃত্ব গঠন, পারস্পরিক যোগাযোগ ও বিশ্বাস স্থাপন, এমনকি সংঘাত ব্যবস্থাপনার মতো সামাজিক দক্ষতাসমূহ শিখতে পারে। এই দক্ষতাসমূহ শিক্ষণ সময় সাপেক্ষ, কিন্তু এর কার্যকারিতা দীর্ঘকালের জন্য ফলপ্রসূ। অর্থাৎ আমরা একে বলবো সামাজিক শিক্ষণ। আমরা লক্ষ্য করি সাধারণত আমরা দলগতভাবে কাজ করার ফলে অধিকতর সফল হয়, যা কিনা তাদের শিক্ষণের ক্ষেত্রে আত্মবিশ্বাস উন্নয়নে সহায়তা করে। অর্থাৎ সহযোগিতামূলক শিক্ষণের সুবিধাগুলোর অন্যতম একটি সুবিধা হলো শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের উন্নয়ন ঘটে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যখন দলগতভাবে কাজ করা অভ্যস্ত হয়ে ওঠে, তখন তাদের নিজের কাজ সম্পর্কে অধিকতর দায়িত্ববান হয়, ফলে শ্রেণী ব্যবস্থাপনা সহজ হয়। অর্থাৎ অধিকতর শ্রেণী ব্যবস্থাপনা। সহযোগিতামূলক শিক্ষণের এই যে আমরা যে 4টে সুবিধার কথা বললাম, এছাড়া আমরা শিক্ষণ ও কৌশলের প্রয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের দলে সংগঠিত করে তাদের সহযোগিতামূলক শিক্ষণ নিশ্চিত করতে পারি। আমাদের বিদ্যালয়সমূহে বিজ্ঞান শিক্ষকেরা এখন অনেকেই শিক্ষার্থীদের দলগত কাজ দিয়ে থাকেন। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় দলগত কাজ শিক্ষার্থীর শিক্ষণের উন্নয়ন ঘটাতে পারছে না। আবার শ্রেণী ব্যবস্থাপনাও কঠিন হয়ে উঠছে। এর মূল কারণ শিক্ষার্থী ও শিক্ষক কেউ হয়তো এরকম শিক্ষণ শেখানো কাজে অভ্যস্ত নই। আমরা এখন দেখব কিভাবে শ্রেণীতে দলীয় কাজকে সুসংগঠিত করার মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণ নিশ্চিত করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা লক্ষ্য করুন ভালো করে, সহযোগিতামূলক শিক্ষণ ফলপ্রসূ করার যে কৌশলগুলোর মধ্যে আমরা প্রথমেই একটা স্ক্রিনে ছবি দিয়েছি। এখানে শিক্ষার্থীরা দেখেন মুখোমুখি হয়ে বসছে এবং তারা ছোট দলে বিভক্ত হয়ে তাদের চিন্তার ভাগাভাগি করে তারা শিক্ষণের প্রচেষ্টায় ব্যস্ত। আমরা এর থেকে বলতে পারি শিক্ষণ ফলপ্রসূ করার অন্যতম কৌশল হল শিক্ষার্থীদের মুখোমুখি মিথস্ক্রিয়া। এটাকে যদি আমরা চিন্তা করি, বিশ্লেষণ করি, শিক্ষার্থীরা ছোট দলে যখন মুখোমুখি হয়ে বসবে তখন তাদের মধ্যে পরস্পরের সাথে সরাসরি নিজের চিন্তা ভাগাভাগি করার সুযোগ গড়ে উঠবে এবং অন্যকে সহায়তা করতে পারবে। আমরা সহযোগিতামূলক শিক্ষণ ফলপ্রসূ করার আরেকটি কৌশলের কথা চিন্তা করি, যদি দেখি শিক্ষার্থীদের একে অন্যের প্রতি ইতিবাচক নির্ভরশীলতা। এটা কেমন? শিক্ষক এমনভাবে দলীয় কাজ দেবেন এবং শিক্ষার্থীদের নির্দেশনা দিবেন যাতে একটি দলে শিক্ষার্থীরা একে অন্যের উপর নির্ভরশীল হতে হয়।
এমনভাবে কখনো হয় না যাতে শিক্ষার্থী একাই সব কাজ করে ফেলছে, অন্যরা কেবল পাশে অলস হয়ে বসে আছে। এক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হলো দলীয় কাজে একজন শিক্ষার্থী কোনো না কোনো কাজ করবে। যদি কাজটি শুধু মৌখিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, এক্ষেত্রে শিক্ষক লক্ষ্য রাখবেন প্রত্যেকেই যাতে আলোচনায় অংশ নেয়। আর হাতে কলমে কাজের ব্যাপার হলে অবশ্যই শিক্ষক নিশ্চিত করবেন যাতে এক এক অংশে এক এক শিক্ষার্থী ভূমিকা থাকে। আমরা শিখন ফলপ্রসূ করার আরো একটি কৌশলের কথা চিন্তা করি, সেটা হলো ব্যক্তিগত জবাবদিহিতা। অনেক সময় দলগত কাজে কোনো শিক্ষার্থী ফাঁকি দিতে চায়, সেক্ষেত্রে তাকে কাজে ঠিকভাবে অংশগ্রহণ করার জন্য এবং তার দল যাতে সুন্দরভাবে কাজ করতে পারে এবং তার জন্য বাধাগ্রস্ত না হয়, এই জন্য একটি দলের সকল শিক্ষার্থীকে তার নিজ শিখন ও দলগত কাজটিতে অন্যদের সহযোগিতা করার বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত জবাবদিহিতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো শিক্ষার্থী নিজে শিখলো কিনা সেটি নিশ্চিত করো। এটা কিভাবে করব? শ্রেণীকক্ষে কুইজ, হঠাৎ কোনো শিক্ষার্থীকে, বিশেষ করে কাউকে অমনোযোগী দেখলে শিক্ষণের বিষয়বস্তুর উপর প্রশ্ন ইত্যাদি মাধ্যমে শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষণ নিশ্চিত করবে। দ্বিতীয়ত হলো দলগত কাজে অংশগ্রহণ নিশ্চিতকরণ। আমরা দলগত কাজে অংশগ্রহণ নিশ্চিতকরণ বলতে চাই প্রত্যেক শিক্ষার্থী সুনির্দিষ্ট করে তাদের কাজ বিভাজিত ভাবে থাকবে। যেমন দলগত আলোচনায় কেউ হয়তো আলোচনার সঞ্চালনে থাকবে, কেউ হয়তো নোট নেবে, কেউ হয়তো প্রশ্ন উপস্থাপনকারী হিসাবে থাকবে। আবার ব্যবহারিক কাজের ক্ষেত্রে হলে কেউ তথ্য সংগ্রহ করবে, কেউ তথ্য বিশ্লেষণ করবে। এক্ষেত্রে শিক্ষক ঘুরে ঘুরে দেখবেন সবাই যাতে দায়িত্ব সঠিকভাবে পালন করে। সহযোগিতামূলক শিক্ষণ ফলপ্রসূ করার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো সহযোগিতামূলক সামাজিক দক্ষতা ও মানসিকতা। এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি: দলীয় ব্যবস্থাপনা উন্নয়নে দক্ষতা সমূহ, দল হিসাবে কার্যকরভাবে কাজ করার জন্য দক্ষতা সমূহ, শিক্ষণের উন্নয়নের জন্য দক্ষতা সমূহ। আসুন এখন আমরা এই যে সহযোগিতামূলক সামাজিক দক্ষতা ও মানসিকতা, একে যে আমরা তিন ভাগে ভাগ করেছি, এই কাজগুলা কি এবং দলীয় ব্যবস্থাপনা উন্নয়নের দক্ষতা সমূহের মধ্যে আমরা দেখি কি বলেছে এখানে। কাজ পাওয়ার পর নিজ দলে দ্রুত ও নীরবে যুক্ত হয়ে যাবে শিক্ষার্থীরা। দলীয় ব্যবস্থাপনা উন্নয়নের এটা একটা অন্যতম একটা দিক। দলে যখন কাজ করবে আস্তে কথা বলবে, কেবল নিজ দলের সদস্যরা শুনতে পাবে। দলের সাথে কাজ শেষ না হওয়া পর্যন্ত দলের সাথে অবস্থান করবে। এবার আমরা দল হিসাবে কার্যকরভাবে কাজ করার জন্য দক্ষতা শুনি। দলীয় কাজে সমাজ যে কথা বলছে তার দিকে মনোযোগ দেওয়া, কোনরূপ বিঘ্ন ঘটানো ছাড়া অন্যের কথা শোনা, অন্য সদস্যদের কাজের প্রশংসা করা ও গুরুত্ব দেওয়া, অন্যের সাথে আন্তরিক আচরণ করা, নিজের উপর অর্পিত কাজ সম্পূর্ণ করা, নির্দিষ্ট কাজের মধ্যেই থাকা এবং অন্যকেও কাজের লক্ষ্য থেকে বিচ্যুত হতে না দেওয়া, সমবজ্জতায় উপনীত হওয়ার দক্ষতা। এবার আমরা সর্বশেষ যে
শিক্ষণের উন্নয়নের জন্য দক্ষতার কথা বলছি, সেটা হলো এটা কিভাবে করবে? দলীয় আলোচনায় নিজের মতামত দিয়ে অংশগ্রহণ করবে, অন্যকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে, অন্যের ধারণা মতামতকে প্রশ্ন করা এবং যাচাই করে তা গ্রহণ করবে, নতুন তথ্যের আলোকে নিজ ধারণার সংশোধন করার মানসিকতা যেন তার থাকে। তাহলেই দলীয় কাজ এবং তাদের যে অ্যাক্টিভিটি, এটা শিক্ষণ উন্নয়নের জন্য কাজে লাগবে। আপনারা অবগত আছেন, আমাদের দেশের শিক্ষার্থীরা সহযোগিতামূলক কাজে অনভ্যস্ত। এদেরকে দক্ষ করে তুলতে হলে তাদেরকে কয়েকটি বিষয়ের উপর জোর দিতে হবে। সেটা হলো কাজ শেষে তাদের কাজের প্রতিফলন কি ঘটে, এটা তাদের মাধ্যমেই বের করে আনতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা নিজেই নিজেদের দলগত কাজের মূল্যায়ন করবে এবং তারা নিজেদের প্রশ্ন করে যে তারা দল হিসাবে একটি কাজ কতটুকু কার্যকারী করতে পেরেছে এবং এই কাজের সবল দিক এবং দুর্বল দিক বের করবে। ভবিষ্যতে দলগত কাজ ফলপ্রসূ সম্পূর্ণ করতে পারবে। তাহলে শিক্ষক নিজেই শিক্ষার্থীদের দলে ভাগ করবেন এক্ষেত্রে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে সহযোগিতামূলক শিক্ষণ ও দলীয় কাজে আমরা যখন শিক্ষণের উন্নয়নের জন্য দক্ষতা সমূহ বিশ্লেষণ করব, তখন তাদেরকে আমরা এই কাজগুলো সুন্দরভাবে যেন তারা করতে পারে, শিক্ষক হিসাবে আমরা তাদেরকে এই বিষয়ে সুন্দরভাবে সহযোগিতা করব। আমরা সহযোগিতামূলক কাজ ও দলীয় কাজে শিক্ষার্থীদের দায়িত্ব, এই দায়িত্বে আমরা এটাকে ফলপ্রসূ কিভাবে করতে পারি, এজন্য প্রত্যেক শিক্ষার্থীদের আলাদা আলাদা করে কাজ দিতে পারি। দল ভাগ করার সময় আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, শিক্ষার্থীদের সামর্থ্য, লিঙ্গ এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় আনতে হবে। এক্ষেত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য একই দলে বেশ কিছুদিন একই শিক্ষার্থীদের থাকতে দিতে হবে, কারণ তারা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কোনো একটা বিষয় সহজেই তারা আলাপ আলোচনার মধ্যে দিয়েই তারা শিখতে পারবে। এবার আমরা দলীয় কাজে শিক্ষার্থীদের যে দায়িত্ব অর্পণ করব, সেক্ষেত্রে আমরা দলের সদস্যদের কাউকে আমরা ব্যবস্থাপক, কাউকে আমরা সমন্বয়কারী, কাউকে আমরা পরিচালক, কাউকে আমরা রিপোর্ট সমন্বয়কারী হিসাবে দায়িত্ব বন্টন করব। এক্ষেত্রে আমরা দেখি ব্যবস্থাপকের যে দায়িত্ব, তার কাজ হলো প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও প্রয়োজন ক্ষেত্রে ফেরত দেওয়া। এই শিক্ষার্থীকে উপকরণ আদি সমস্যাগুলো শিক্ষকের নজরে আনার তার দায়িত্ব। সমন্বয়কারী, দলের সমন্বয়কারী হলো তার যে কাজ, সে হলো কাজে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য অন্য দল বা শিক্ষকের সহায়তা নেওয়ার ব্যাপারে কথা বলা। পরিচালকের যে দায়িত্ব, দলের পরিচালকের কাজ হলো দলের প্রত্যেক সদস্যকে তার কাজকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া এবং প্রত্যেক সদস্য তা সঠিকভাবে অনুসরণ করছে কিনা তা দেখা। রিপোর্ট সমন্বয়কারী, রিপোর্ট সমন্বয়কারীর কাজ হলো দলের সকল সদস্য যথাযথভাবে রিপোর্ট প্রদানের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বা কর্ম সম্পূর্ণ করছেন কিনা তা দেখা। প্রিয় ডিপিএর শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমাদের আজকের এই সহযোগিতামূলক শিক্ষণ ও দলীয় কাজে আমরা অধিবেশন প্রথম থেকে শেষ পর্যন্ত
যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এখন যদি আমরা মূল্যায়ন করি, আশা রাখি আপনারা প্রত্যেকেই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবেন। আমরা এখানে যে প্রশ্নগুলো রেখেছি, সহযোগিতামূলক শিখন বলতে কি বুঝেন, দলীয় কাজে বিভিন্ন সদস্যের দায়িত্ব সমূহ কি কি, কিভাবে সহযোগিতামূলক শিখন ফলপ্রসূ করা যায়। এখানে আমরা বহু নির্বাচনী যে প্রশ্ন রেখেছি, 1 নম্বরে হলো অনুমানের মিল বা অমিল খুঁজে দেখার সুযোগ পায় পর্যবেক্ষণে, অনুসন্ধানে, ব্যাখ্যাদানে, পূর্বানুমানে। নিশ্চয়ই আশা রাখি আপনি উত্তর দিতে সক্ষম হবেন। সামাজিক শিক্ষণের কার্যকারিতা তাৎক্ষণিক, স্বল্পকালের, দীর্ঘকালের, একটি সুনির্দিষ্ট সময়ের। তৃতীয় বহু নির্বাচনী প্রশ্ন, শিক্ষার্থী নিজে শিখল কিনা সেটি নিশ্চিতকরণে শাস্তি দেওয়া, কুইজ ধরা, গল্প বলা, বই পড়ানো। আশা রাখি আপনারা এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবেই দিতে পারবেন। প্রয়োজন হলে আজকের এই অধিবেশনটি আবার প্রথম থেকে দেখুন, অথবা ডিপিএড এর রিসার্চ বইয়ের সহযোগিতামূলক শিক্ষণ ও দলীয় কাজ অংশটুকু ভালো করে পড়ুন এবং চিন্তা করুন, তাহলে এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে আপনি পেরে যাবেন। তাহলে আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অধিবেশন থেকে বিদায় নিচ্ছি।